প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন থেকে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস আপলোড করব এবং যেই প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় বেশি কমন উপযোগী সেই ধরনের প্রশ্ন বেশি করে করবো এবং হচ্ছে যে বলছিলাম যে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের প্র্যাকটিস চালাতে হবে। তো ইনশাআল্লাহ তোমরা এখন থেকে কিন্তু নিয়মিত ক্লাস পাবে। তো দেখো একটু বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে একটা উদ্দীপক লিখেছি। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017 সালে পঞ্চম অধ্যায় থেকে আসছে। তো তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার আপনি পঞ্চম অধ্যায় থেকে কিছু ভিডিও আপলোড করে। তো তোমাদের অনুরোধ ক্রমে আজকের এই ক্লাসটি করা। তো আশা করি তোমরা যারা পরীক্ষার্থী আছো বা যারা HSC ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো একটু লক্ষ্য করো, আমি এখানে পুরো সৃজনশীল প্রশ্নটি লিখিনি, জাস্ট গহ নাম্বারটা লিখছি, কারণ এই গহ নাম্বারটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং অর্থাৎ সি ভাষায় প্রোগ্রাম থেকে এসেছে। তো তোমরা অনেকে আছো যে প্রোগ্রাম ভয় পাও, আমার বিশ্বাস যে মনোযোগ সহকারে দেখো, আশা করি সহজে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, আর একটু লক্ষ্য করো, এখানে আমি সৃজনশীল প্রশ্নের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা একটু বের করে এনে তুলে ধরছি। যেমন উদ্দীপকে ব্যবহৃত সিরিজটি ফর ও ডুইল লুপের মাধ্যমে সি ভাষায় প্রোগ্রাম করে দুটির মধ্যে তুলনা করো। মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, এই ধারাটির প্রোগ্রাম আমরা লিখবো ফর লুপ এবং ডুইল লুপে, দুইটা লুপেই লিখতে বলছে। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে আসবে। আচ্ছা, তো ফর লুপ এবং ডুইল লুপ আমরা দুই লুপে রচনা করব, কিন্তু একটু তুলনা করতে বলছে। তো তুলনাটা কি, এটা অনেকেই ক্যাচ করতে পারে না। যে দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে বলি যে তোমরা এটা ফর লুপে লেখো, তোমরা কিন্তু পারবে, আর যদি বলি ডুইল লুপে লেখো তাও কিন্তু পারবে, কিন্তু যখন তুলনা করতে বলবে এই জিনিসটা বুঝতে পারবো না আসলে তুলনা কিসের সাথে কি করবো, তাই না? আচ্ছা, তাহলে আমি এই প্রশ্নটা আমি এই কারণেই লিখছি যে তোমাদের ফর লুপ এবং ডুইল লুপে দুই লুপে প্রোগ্রাম শেখানো হয়ে যাবে, আবার ওই তুলনা কিভাবে করতে হয় সে বিষয়টা কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমি এখন গহ নাম্বারটা করে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজনে আমি তোমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন ধরে ধরে উত্তর করে করে ইনশাল্লাহ আপলোড করব। আর এখন থেকে তোমরা এই ধরনের ক্লাস বেশি পাবো, অর্থাৎ প্রস্তুতিমূলক প্র্যাকটিস, অর্থাৎ যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য খুবই খুবই কাজে লাগবে। তো আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। তো একটু লক্ষ্য করো এবং সম্পূর্ণ দেখো। আরেকটা কথা বলে দেখি, সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো বা যারা 24-এর ব্যাচ নতুন, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। তো সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আমার সাথে বিস্তারিত এ বিষয়ে আলোচনা করে নিও। আশা করি তাহলে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আর যদি আইসিটিতে কোনো সমস্যা মনে করো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে তোমরা মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট করে আমার সাথে অ্যাড হয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, তো আমি এখন তোমাদের এই ধারাটির প্রোগ্রাম দুইটা লুপে লিখবো এবং তুলনা, যেহেতু প্রশ্নটি বলছিল যে দুইটা লুপে লিখে তুলনা করো, আমি দুইটা লুপে লিখবো এবং তুলনাটা তোমাদেরকে শেখাবো। যেমন এখানে আমি লিখলাম গহ নাম্বারের উত্তর, এটা হলো ফর লুপে। ফর লুপে তোমরা এই পাশাপাশি না করে নিচে নিচে করতে পারো, যে একবার ফর লুপে রচনা করা হলো সি ভাষায়, আবার লিখতে পারো যে ডুইল লুপে ধারাটির প্রোগ্রাম রচনা করা হলো, দুইটা পরপর লিখে তারপরে তুলনা দেখাইতে পারো, সমস্যা নাই। কিন্তু আমার তো বোর্ডে অত জায়গা নাই যে নিচে দেখাবো, তা আমি মাঝে দাগ দিয়ে এই পাশে একটা দেখাবো, এই পাশে একটা দেখাবো, আর তুলনা করে কিভাবে সেই জিনিসটা তোমরা লাস্টে বুঝতে পারবে। তো এটা হচ্ছে ফর লুপে, এটা হচ্ছে ডুইল লুপে, এটা হচ্ছে ডুইল লুপে। ওকে, আচ্ছা, তো একটু লক্ষ্য করো। তো এই ধারাটি আমরা এখন ফর লুপে লিখবো। তো বলছিলাম যে কোনো প্রোগ্রাম যখন তুমি শুরু করবা তখন বেসিক কিছু কথা আছে, সেগুলো তুমি অবশ্যই লিখবা। তো প্রোগ্রাম কিন্তু একেবারেই কঠিন না, মানে জাস্ট কিছু টেকনিক আছে যে যা লিখতেই হয়। তো এটা বারবার প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়, যে প্রোগ্রাম আসলে আমি এটা লিখে দেবো। যেমন ধরো প্রোগ্রাম যখন তুমি শুরু করবে তখন তোমাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, অনেক কঠিন বানান না কিন্তু একেবারে সহজ, হ্যাশ ইনক্লুড INCLUD হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h conio.h, তারপর হচ্ছে মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। ঠিক ফর লুপেও যা, ডুইল লুপেও কিন্তু তাই হবে। আচ্ছা, ডুইল লুপে এই কথাগুলো আমরা লিখবো, হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। ওকে, আচ্ছা, ওই যে যেটা শুরুতে বলছিলাম যে কখনো কোনো প্রোগ্রাম কোনো লুপে লিখতে বলবে না, বলবে যে প্রোগ্রাম রচনা করো, তখন তোমার ইচ্ছা তুমি যে কোনো লুপে লিখতে পারো। আবার কখনো কখনো উল্লেখ করে দিবে ডুইল লুপ বা হুইল লুপ বা ফর লুপে, তখন তুমি একটাই লিখবা।
কিন্তু এই একটা প্রশ্নতে দুটাতেই চাইছে, ফর লুপেও লিখতে বলছে, ডু হুইল লুপে লিখতে বলছে, তো আমরা দুটাতেই লিখবো, সমস্যা নাই। আচ্ছা, এরপর ইন্ট এখানে 80, n সমান 80 দিতে পারো, বা তুমি শুধু n দিলেও ভুল নাই, কিন্তু 80 কোথায় লিখতে হবে সেটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে আমরা সেম ইন্ট লিখলাম, ইন্ট n। আচ্ছা, এবার লিখবো প্রিন্টএফ ডাবল ব্রেড কমা ইন্টার ভ্যালু ভ্যালু অফ n। ধারার ক্ষেত্রে এই লাইনটা কমন লিখে দিব, সমস্যা নাই। আচ্ছা, তারপর স্ক্যানএফ স্ক্যানএফ ডাবল ব্রেড কমা %d ডাবল ব্রেড কমা তারপর এন্ড চিহ্ন। ওকে, তারপর n আছে n। ঠিক এখানে যা লিখছো ডু হুইল লুপেও সেই কথাটা লিখে দাও, ইন্ট n প্রিন্টএফ ডাবল ব্রেড কমা ইন্টার ভ্যালু অফ n, তারপর স্ক্যানএফ ডাবল ব্রেড কমা %d ডাবল ব্রেড কমা এন্ড চিহ্ন n। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ফর লুপ আর ডু হুইল লুপের পার্থক্যটা, মানে তুলনাটা এখনই তোমরা স্পষ্ট বুঝতে পারবা। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে ইনপুট, এটা বেসিক, মানে এটা লিখেই নিবা যখন প্রোগ্রাম রচনা করবো। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমরা এটা লিখবো s সমান সমান 0, অর্থাৎ যোগফল সমান সমান 0 ধরি। এখন আমরা s সমান সমান 0 ধরবো। তো এটা ফর লুপে বলছে, ফর লুপে আমরা লিখলাম। তো ফর লুপে ধারাটির প্রথম পদ i সমান সমান কত আছে 2, শর্ত হচ্ছে i এর মান n এর চাইতে ছোট বা সমান গ্রহণযোগ্য। তো এখানে আর n লিখবো না, যেহেতু এখানে 80 দেওয়া আছে, এখানে আমরা 80 লিখবো। ব্যবধান i সমান সমান i প্লাস 2, অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের ব্যবধান হচ্ছে 2, লিখলাম 2। তারপরে সেকেন্ড ব্র্যাকেট s সমান সমান s প্লাস i, এখানে স্কয়ার থাকাতে দুইটাই হবে, কয়টাই হবে, দুইটাই হবে, গুণ আর একটাই। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ। ওকে, আচ্ছা, এইটুকু লেখার পর এবার ডু হুইল লুপে কি হবে সেটা আমি পরে বোঝাচ্ছি, এটা ফিনিশিং দিয়ে একদম শেষ করে দিই। তারপর লিখবা প্রিন্টএফ ডাবল ব্রেড কমা আউটপুট সাম, অর্থাৎ যোগফলের জন্য সাম, ডাবল ব্রেড কমা সাম সমান সমান %d ডাবল ব্রেড কমা স্ক্যানএফ এর ভিতরে এন্ড চিহ্ন হয়, প্রিন্টএফ এর ভিতরে কখনো এন্ড চিহ্ন হয় না, শুধু কমা তারপরে সাম। এটা আউটপুট হয়ে গেল। তো শেষের জন্য ওই যে আমরা শুরু করছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা শেষ করবো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক এখানে যা হবে এখানেও একই, কিন্তু ওই ফর লুপ আর ডু হুইল লুপের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারবো, একটু লক্ষ্য করো। তো ডু হুইল লুপে যখন বলবে তখন s সমান সমান আমরা 1 লিখলাম, আর চলো i সমান সমান প্রথম পদ 1, আচ্ছা সরি এখানে 1 না 2। এরপরে ডু লিখে হচ্ছে আমরা ধাপ 4, অর্থাৎ এই যে যোগফলের সূত্রটা আর হচ্ছে ব্যবধানটা, এই দুটো আমরা দেখাবো। তাহলে এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে s সমান সমান s প্লাস i ইন্টু i, আর চলো i সমান সমান i প্লাস ব্যবধানও 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এখানে লিখবো হুইল লিখে, মানে ফর লুপ আর ডু হুইল লুপের যে কি তুলনা করতে বলছে, এখন কিন্তু সেই তুলনাটা বুঝতে পারবে। হুইল লিখে আমরা এই শর্তটা তুলে ধরবো, i এর মান 80 থেকে, অর্থাৎ n এর মান 80 থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা, তারপরে এই লাইনটার কোনো পার্থক্য নাই প্রিন্টএফ, মানে এটা জিনিস লক্ষ্য করো, এই পর্যন্ত কিন্তু সেম। ওকে, ঠিক শুধু ফর আর ডু হুইল লুপের ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে, এই লুপের ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে, আর সব কিন্তু এক। এখানে আমরা ঠিক এটাই লিখে দেব, প্রিন্টএফ ডাবল ব্রেড কমা সাম সমান সমান %d ডাবল ব্রেড কমা সাম, সুন্দর করে দিই সাম, তারপরে শেষ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। আচ্ছা, এবার প্রথমে মানে ঘ নম্বর উত্তর লিখবা যে ফর লুপে লেখা হলো, ডু হুইল লুপে দুইটা লেখার পর এবার তুলনা করবা। তুলনাটা হলো সব একেও দিতে পারো, এমনি লিখতে পারো, তবে সব একে তুলনা করলে বেশি ভালো হবে। লিখবো আমরা যে ফর লুপ আর ডু হুইল লুপ, মানে টেবিলের ভিতরে পার্থক্যটা। এখানে লিখবো যে ফর লুপে i এর মান লুপ শুরু হওয়ার পরে প্রদর্শিত করা হয়, মানে দেখানো হয়।
আর ডু হুইল লুপে আয়ের মান লুপ শুরু হওয়ার আগেই দেখাতে হয়। যেমন এখানে দেখো লুপ শুরু হওয়ার আগেই কিন্তু আমরা আয়ের মান দেখাইছি, আর এখানে ফর লুপ শুরু হওয়ার পরে আয়ের মান দেখাইছি। এই যে একটা তুলনা। আচ্ছা, আর একটা তুলনা, তুমি এরকম 2-3টা তুলনা বললেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এখানে আমরা 4 মার্কের জন্য অনেক বেশি লেখা লাগবে না, আমরা কিন্তু 2টা রচনা করে দিই, এতেই যথেষ্ট। তারপরে তুলনা বলছে, জাস্ট একটু তুলনা করে দিই। তুলনাটা হচ্ছে যেমন শর্ত, ফর লুপের শর্তটি আগে বিবেচনা করা হয়, আর ডু হুইল লুপে ফর লুপের দেওয়া শর্ত পরে বিবেচনা করতে হয়। মানে এখানে আমরা শর্তটা আগে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। তাহলে পার্থক্যটা কি দেখছো, এটা ফর লুপে কিভাবে করছে আর ডু হুইল লুপে কিভাবে করছে। তো যদি এখানে শুধু ফর লুপে লিখতে বলতো আমরা এইটুকু লিখলেই মার পাইতাম, আর যদি ডু হুইল লুপে শুধু রচনা করতে বলতো আমরা এইটুকু লিখলেই কিন্তু ডু হুইল লুপে পাইতাম। আবার কখনো কখনো উদ্দীপক ফর লুপে থাকলে ডু হুইল লুপে পরিবর্তন করতে বলে, তাহলে দেখো এই ফর লুপ থেকে যেভাবে আছে এটাকে দেখে দেখে এটা আমরা করতে পারতাম। বা অনেক সময় ডু হুইল লুপে দেওয়া থাকে, ডু হুইল লুপ থেকে ফর লুপে পরিবর্তন করতে বলতে পারে। আর একটা লুপ আছে হুইল লুপ, কখনো কখনো এর বাইরে হুইল লুপ দিয়ে প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তরটা বুঝতে পারছো যে কুমিল্লা বোর্ড 2017 সালে সৃজনশীল প্রশ্নের গহ নাম্বারে কি বলছিল এবং কিভাবে উত্তর করতে হবে। তো আশা করি এটা দেখার পরে তোমরা কিন্তু প্রোগ্রামটা অনেকটা সহজে শিখতে পারছো। তো ঠিক আছে, আশা করি তোমাদের মানে কাজে লাগবে এবং উপকার। আর এখন থেকে নিয়মিত তোমরা এই ধরনের ক্লাস পাবে, অর্থাৎ যারা পরীক্ষার্থী হচ্ছে তাদের পাশে থাকবো বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু নিয়মিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার এই চ্যানেলে শুধু এসএসসি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, এসএসসি আইসিটি ক্লাস আর কি। তো এসএসসি আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।